আপনি কথা বলছেন, বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে বৃষ্টি পড়ে গেল, আপনার কোনো সমস্যা নেই, ফোনটা কেটে দিয়ে পকেটে রাখতে হবে না, আপনি ওইভাবেই কথা বলতে বলতে যেতে পারবেন। আপনি ফোনটা সাপোজ ডাইনিং টেবিলের ওখানে আমাদের খাবার খাচ্ছেন, ওখানে পাশে রাখছেন, হঠাৎ করে পানি গ্লাসটা পড়ে গেল বা পানি জগটা পড়ে গেলো, এটার উপর পানিটা পড়ে গেল, কোনো সমস্যা নেই, কোনো পানি যাবে না, কোনো সমস্যা হবে না। বা আপনি হঠাৎ করে ওয়াশরুমে যাচ্ছেন, হঠাৎ করে পকেট থেকে পড়ে বালতিতে বা মগের মতো পানি, মানে বালতির মগটাতে যেটা সেটা পড়ে গেল, কোনো সমস্যা নেই, আপনি সাথে সাথে উঠে ছাড়া দিয়ে জাস্ট রেখে দিতে পারবেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। এই তো আজকে আমরা চলে এসেছি মোতালা প্লাজায় স্যামসাংয়ের শোরুমে। এখন ভাইয়া আমাদেরকে একে একে ফোনের ডিটেলসগুলো সম্পর্কে বলবেন। আসেন ভাই, আজকে আমরা দেখাবো হচ্ছে মাসের শেষে আসছেন, তারপরও সমস্যা নেই, যে এই মাসের মধ্যে যে অফারগুলো চলছে সেটা এখন আমি বলতে থাকবো, কারণ এটাই আজকে লাস্ট ডে অফার, তারপর বলা যায় না তারপরে মাসে কি আসে। তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে A03 কোরের ব্যাপারে কথাটা বলবো। এইটা হচ্ছে ফোন হচ্ছে 12,300 টাকা প্রাইস, এটা কিন্তু আপনার প্রমোশনাল অফার চলছে 300 টাকা, যেটা নাকি ডিসকাউন্ট হয়ে পড়বে 12,000 টাকা প্রাইস। এইটার পরে যে ফোনটা আসে সেটা হচ্ছে কি A04e। A04e, হ্যাঁ, এটা ফোনটা নতুন আসছে, এটা ঈদের 1 সপ্তাহ আগে আসছে বলতে পারেন। ফোনটা খুবই স্লিম করছে, আপনি হচ্ছে 13 মেগাপিক্সেল ট্রু ডুয়েল ক্যামেরা, আর ফোনটা খুব লাইট, খুব হালকা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া, টাইপ সি কেবল, মাত্র 13,500 টাকায়, মাত্র 13,500 টাকা। 3GB র্যাম 32GB রোম। আপনি চাইলে এই ফোনটাতে 3GB যে র্যামটা আছে এটা ভার্চুয়ালি আপনি 4GB পর্যন্ত বাড়িয়ে 7GB পর্যন্ত করতে পারবেন। আচ্ছা, এটার পরে যে আসছে ফোনটা সেটা হচ্ছে গিয়ে A04। এটাও 3GB র্যাম 32GB রোম, কিন্তু এইটার মধ্যে আর A04 থেকে এটার মধ্যে বেটার একটু বেশি কী জিনিস, সেটা হচ্ছে এটাতে 50 মেগাপিক্সেল ট্রু ডুয়েল ক্যামেরা ইউজ করা হচ্ছে এটাতে, যার কারণ ওইটাতে 13 মেগাপিক্সেল ছিল, এটাতে হচ্ছে 50 মেগাপিক্সেল। আর এইটার যে চার্জিং ওয়াটটা এটা বক্সে দেওয়া সেটা হচ্ছে 15 ওয়াটের দেওয়া, যার কারণে এটার চার্জটা খুব ফাস্ট হয়। আর এটাও সেম 3GB র্যাম 32GB রোম, এটাও র্যামটা এক্সপেন্ডেবল করা যাবে আপনার, 3GB সাথে 4GB করে 7GB বন্ধ করা যায়। ফোনটার প্রাইসটা, ফোনটার প্রাইস আপনার হচ্ছে 14,500 টাকা প্রাইস, এটা 14,499, মানে 101 টাকা কম হচ্ছে 500 টাকা বলতে গেলে। তারপর যে ফোনের কথা বলবো সেটা হচ্ছে গিয়ে A04s। এইটা হচ্ছে গিয়ে 4GB র্যাম 64GB রোম। ফোনটার পিছনে ডিজাইনটা খুবই প্রিমিয়াম করছে, এটা বলতে কালারটা খুবই অ্যাস্থেটিক, সুন্দর করছে বলতে গেলে। গ্রিন কালার, এই গ্রিন কালারটা সাধারণত আপনার হচ্ছে ওই S23 বা S23 প্লাস 23 বা 22 যে গ্রিন কালারটা যেটা আছে ওইটা তো ম্যাট ডিজাইন করা হয়েছে আর গ্লোসি ডিজাইন করা হয়েছে, সাধারণত ওখান থেকে কালারটা আসছে। কালারটা খুবই সুন্দর করছে। হ্যাঁ, 3টা ক্যামেরা, কোনো ক্যামেরা এখানে মধ্যে নেই, ক্যামেরা ডাইরেক্ট ক্যামেরার বামটা দেওয়া, যার কারণে আপনার দেখতে আরও ভালো লাগে। ফোনটার লুক কিন্তু খুবই সুন্দর, দর্শক দেখতেই পাচ্ছেন। আর ফোনটাতে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে এটাতে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে, যার কারণে ফোনটার স্ক্রোলিং বা ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ আর খুবই দারুণ। আর এইটার আপনার 4GB র্যাম হয়, 4GB র্যাম হয় আর 64GB স্টোরেজ অথবা 128GB স্টোরেজ, মানে দুইটা ভেরিয়েন্টের হয়। এটা 4GB র্যামেরটা যেটা সেটা আপনার হচ্ছে গিয়ে 17,999, মানে হচ্ছে 18,000 টাকা। আর 128GBটা যেটা সেটা হচ্ছে গিয়ে 18,499, মানে 18,500 টাকা প্রাইস, শুধু 500 টাকা কম বেশি 128GB থেকে মধ্যে। এটার পরে যেটা আসবো সেটা আপনার হচ্ছে গিয়ে A13 প্রাইসটা, এই যেটা A13 এর পিছনে ডিজাইনটা অনেকটা করছে হচ্ছে গিয়ে S22 অথবা S23 আলট্রা, যেটাই বলবেন, অনেকটা সিমিলার করছে অনেকটা দেখতে। এটা পিছনে যে ক্যামেরা ডিজাইনটা করার সম্পূর্ণ ওইটার মতো দেখতে করছে। আর এইটাও আপনার সেম 4GB র্যাম 128GB রোম, কিন্তু এটার দুইটা ভেরিয়েন্টের হয়, 464, আরেকটা হচ্ছে 6128। ওই A04 এসে যেমন বললাম না 464 4128, এটা 464 আর 6128 দুইটা ভেরিয়েন্টের। 4GBটা র্যামটাতে সাধারণত এখন প্রোমো অফার চলছে 1500 টাকা প্রোমো অফার করে আপনার হচ্ছে 19,500 টাকা প্রাইস পড়ছে। আর আপনার হচ্ছে 6GBটা যেটা সেটা 1000 টাকা প্রোমো প্রাইস চলছে, যেটা নাকি আপনি হচ্ছে 1000 টাকা প্রোমো করে আপনার হচ্ছে 23,000 টাকা প্রাইস। এটা দুইটা ভেরিয়েন্টেরই। এটা ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ ডিসপ্লে সাইজ, এটা খুব ভালো। আর এটার যে ডিসপ্লেটা খুবই ভালো, প্রিমিয়াম ডিসপ্লেটা, আইপিএস ডিসপ্লে, কিন্তু আইপিএসের মধ্যে একটা আছে না যে লোয়ার রেঞ্জের একটা হাই রেঞ্জের, এটা এক্সট্রিমলি হাই রেঞ্জের আইপিএস ডিসপ্লেটা, যার কারণে দেখলে মনে হয় কি যে এটা অনেকটা অ্যামুলেট ডিসপ্লে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যামুলেট না, আইপিএস এলসিডি ডিসপ্লেটা। দর্শক দেখতেই পাচ্ছেন ফোনগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়, খুব ভালো ফোনের কালেকশন আছে ওনাদের শোরুমে। আমরা এখন নেক্সট ফোনটা দেখবো। ভাইয়া আমাদেরকে A13 এর পরে আপডেটটা যেটা আসছে 2023 সালে সেটা হচ্ছে গিয়ে A14। এইটার পিছনে ডিজাইনটা খুবই রিচ কোয়ালিটি।
দেখেন খুবই সুন্দর ফোন দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন, ক্লোজার একটি ভিউ দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর। আপনি যদি মনে করেন দূরের থেকে ফোনে কথা বলে থাকেন আর হচ্ছে গিয়ে যে কানে আছে, কেউ তো দেখবে না ফোনটা, মনে করেন দেখতেছে কানের মধ্যে আছে, কথা বলতেছেন, কেউ বলতে পারবে না যে অ্যাকচুয়ালি এটা ফোনটা কোনটা, A14 নাকি আপনি S23 ইউজ করতেছেন। এটা ফোনের পিছন ডিজাইনটা এতটা পরিমাণে প্রিমিয়াম করা হয়েছে। আর এইটার আপনার ফ্রন্টে 13 মেগাপিক্সেল ইউজ করা হচ্ছে। এটা 4GB র্যাম 64GB রোম। এটা 6.6 ইঞ্চ ডিসপ্লে, ফুল HD প্লাস ডিসপ্লে অবশ্যই। আর এটার প্রাইসটা পড়তেছে আপনি হচ্ছে গিয়ে 21,999, মানে 22,000 টাকা প্রাইস পড়তেছে। 22,000 টাকায় 4GB র্যাম, স্যামসাং গ্যালাক্সি A14। খুবই সুন্দর ফোনটি। তারপরে আপনি আসতেছে হচ্ছে গিয়ে M12। এইটা আপনার 6GB র্যাম 128GB রোম। এইটা আপনার 6000 mAh ব্যাটারি, 6.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ। বলতে পারি আমাদের এটাকে বলা হয় 666। 6000 mAh ব্যাটারি, 6GB র্যাম, আর আপনি হচ্ছে গিয়ে 6.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ, 6.5 ইঞ্চিটা বলতে পারেন। এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে কি, এটা 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া, যার কারণে ফোনটা স্ক্রোলিং বা আপনি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা খুব দারুণ হয়। আর এইটার ব্যাটারিটার ব্যাপারে বলতে গেলে, এইটার ব্যাটারিটা এত বেশি ভালো থাকে কারণ হলো এটার প্রসেসরটা 8 ন্যানোমিটার চিপসেট দেওয়া, 8 ন্যানোমিটারের স্যামসাং নিজস্ব 850। এইটার ব্যাটারির চার্জটা খুবই কম খায়, যার কারণে আপনার চার্জটা খুব ভালো থাকে। 6000-এর সাথে যদি প্রসেসর ভালো পড়ে যায় না, ব্যাটারির সাথে একটা প্রসেসর একটা মিল যদি ভালো থাকে না, ব্যাটারির চার্জটা খুব ভালো থাকে। এখন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে F13, যেটা দেখেন F13 সাধারণত আপনার দুইটা ভেরিয়েন্টের হয়, একটা হচ্ছে 4GB র্যাম 64GB রোম, আরেকটা হচ্ছে 6GB র্যাম 128GB। পিছনের ডিজাইনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। দেখেন দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ফোনের ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুক দিচ্ছে। ভাইয়া ফোনের ডিটেলসটা একটু বলবেন। এই ফোনটাও আপনার হচ্ছে গিয়ে 6000 mAh ব্যাটারি দেওয়া, আর এইটার যে ডিসপ্লেটা আছে এটা ফুল HD প্লাস ডিসপ্লে ইউজ করা হচ্ছে এটাতে, ফুল HD প্লাস ডিসপ্লে। আর এইটার যে গরিলা গ্লাসটা ফ্রন্টে, সেটা হচ্ছে গরিলা গ্লাস 5 ইউজ করা হচ্ছে। আর এইটাতে আরেকটা মানে স্পেশাল কিছু জিনিস আছে, যেটা এমন হচ্ছে গিয়ে ফোনটাতে সেটিংস অপশনে যাবেন, কানেকশনে যাবেন, সিম ম্যানেজমেন্ট, এইটার মধ্যে আপনি হচ্ছে গিয়ে ডাটা সুইচিং আছে, অটো ডাটা সুইচিং যেটাকে বলে। এইটার কাজটা হয় হচ্ছে গিয়ে যে আপনি ফোন মনে করেন দুইটা সিমে চালাচ্ছেন, সিম 2তে আপনার ডাটা আছে, হঠাৎ করে ডাটাতে আপনি ইউজ করতেছেন ফোনটা, কখন কোন সময় ফোনটা আপনার ডাটাটা শেষ হয়ে আপনি কিন্তু বলতে পারবেন না। আগে কিন্তু আমাদের একটা SMS করে জানাতো সিম কোম্পানি, এখন কিন্তু বলে না। তো শেষ হওয়ার আগ মুহূর্তে ঠিক করবে কি, ফোনটার ডাটাটা আপনার সিম 1-এ নিয়ে যাবে, তাদের অটোমেটিক্যালি সুইচ করে ফেলবে, যাতে হচ্ছে সিম 2 এর টাকাটা না শেষ হয়ে যায়, এমবি শেষ হয়ে আবার টাকা না ধরে। আর যদি মনে করেন ধরেন যে সিম 1-এর মধ্যে টাকা নেই, মানে টাকা আছে কিন্তু এমবি নেই, তাহলে আপনি অটোমেটিক্যালি সে আপনাকে একটা নোটিফিকেশন বা আপনি কিছু দিয়ে আপনি অটোমেটিক্যালি সে অফ করে দিবে, যাতে হচ্ছে কি আপনার টাকাটা কোনো প্রকার না যায়। ফোনটার প্রাইস সম্পর্কে একটু বলুন। ফোনটার আপনার 4GB র্যামেরটা যেটা, সেটা হচ্ছে 23,400 টাকা। আর আপনার 6GB 128GB যেটা, সেটা আপনার হচ্ছে কি 29,000 টাকা প্রাইস। এটাতে কোনো অফার দেয় না স্যামসাং। তারপরে যেটা আসে সেটা হচ্ছে কি A23। ফোনটা খুবই স্লিম, আর এর পিছনের ডিজাইনটা খুবই প্রিমিয়াম ভালো। ফোনের কালারও কিন্তু খুবই বেশি সুন্দর, গ্লোসি ডিজাইন। দর্শক এটা কিন্তু ব্লু লাগতেছে, বাট এটা ব্লু না, এটা পার্পল টাইপের, স্কাই ব্লু টাইপের। এটার 3টা কালার হয়। আপনার হচ্ছে কি একটা স্কাই ব্লু কালার, ব্ল্যাক কালার, আরেকটা হচ্ছে গিয়ে কপার কালার। আচ্ছা, ফোনের ডিটেলসটা বলি। ফোনটা আপনার 6GB র্যাম 128GB স্টোরেজ। এইটা আপনার 6.6 ইঞ্চি ডিসপ্লে সাইজ, আর এই ফোনটা অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দিয়ে রানিং হচ্ছে। আর এইটার কিছু বিশেষত্বটা হচ্ছে গিয়ে, এই ফোনটাতে আপনার সিকিউর ফোল্ডার নামে একটা অপশন আছে। এই যে সিকিউর ফোল্ডার, এই সিকিউর ফোল্ডারটা অপশন কি, যে এই ফোল্ডারটার ভিতরে আপনি চাইলে এক্সট্রা আলাদা একটা গ্যালারি, যেটা নাকি অন্য কোনো কোম্পানির পক্ষে পসিবল হয় না, কখনো গ্যালারি আলাদা আরেকটা ডুয়াল করা যায় না, কিন্তু স্যামসাং এটাতে করা যায়। আপনি আলাদা একটা গ্যালারি, আলাদাভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট, আলাদাভাবে বিকাশ আরেকটা অ্যাপ, আপনি আলাদাভাবে চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও করা যায়, যেটা নাকি অন্য কোনো কোম্পানির সহজে পসিবল হয় না, স্যামসাং এ করা যায়। টোটালি আলাদা ফিচার দিয়েছে, যেটার মধ্যে নিজস্বভাবে একটা সম্পূর্ণ আলাদা একটা রুম বলতে পারেন, যেটা একটার সাথে আরেকটা মানে মিক্সড হবে না। আচ্ছা, তারপরে যেটা আসছে সেটা A23 প্রাইসটা বলে দিবেন 32,499, মানে হচ্ছে 32,499 টাকা, 500 টাকা প্রাইস। এই ফোনটাতে কিন্তু অফার নেই, বাট এখানে ম্যাক্সিমাম ফোনে কিন্তু দর্শক অফার আছে, অফার কিন্তু ভ্যালিড। আপনারা অবশ্যই ওনাদের শোরুমে যত তাড়াতাড়ি সম্ভব ভিজিট করুন।
আমরা এখন নেক্সট ফোনটা দেখব। নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে F23 এইটার মধ্যে স্যামসাংয়ের অফার চলছে। এইটার মধ্যে অফারটা চলছে হচ্ছে গিয়ে 34,999 মানে 33,999 34,000 টাকা প্রাইস, কিন্তু এটাতে 2,500 টাকা ডিসকাউন্ট অফার চলছে, মানে প্রোমো অফার চলছে। এটা প্রোমো করে আপনার হচ্ছে 31,500 টাকা পড়তেছে প্রাইস। এটা মাত্র 31,500 টাকা 5G ফোন পাচ্ছেন আপনি 31,500 টাকা, তারপর অফার প্রাইস, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট দেওয়া। আর এটার মধ্যে আরেকটা অফার আছে, সেটা নেভার মাইন্ড অফারটা হচ্ছে কি স্যামসাংয়ের, যে আপনি হাত থেকে ইচ্ছা করে ফেলে দেন, বাই চান্স অ্যাক্সিডেন্টলি পড়ে গেল, আপনার ডিসপ্লে যদি ভেঙে যায়, স্যামসাংয়ের একটা কস্ট আছে, সেটা হচ্ছে কি 850 টাকা। এটা যদি আপনি এই মানে ইন্স্যুরেন্সের মতনই বলতে গেলে, যদি আপনি এটা বিকাশে পেমেন্ট করেন, তাহলে আপনি 1 বছরের জন্য ডিসপ্লেটা আপনি রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাবেন। কিন্তু হ্যাঁ, সর্বোচ্চ একবার, তার চেয়ে বেশি না। ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সর্বোচ্চ একবার, 850 টাকা মাত্র। আচ্ছা, এইটার পরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে M33। এইটার প্রাইসটা আপনার হচ্ছে গিয়ে 37,600 টাকা প্রাইস। এটা 8GB র্যাম, 128GB স্টোরেজ। অনেকেই চান হচ্ছে গিয়ে আমার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো লাগবে, আমার যাতে কোনো প্রকার ব্যাটারি নিয়ে কোনো সমস্যা বা আপনার পারফরমেন্স নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে না হয়। আমি যদি তাহলে বলবো তার জন্য হচ্ছে গিয়ে এই ফোনটা সবচেয়ে বেস্ট হবে। এখনও পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করতেছে হচ্ছে গিয়ে M33 ফোনটা, 5G ফোন এটা। আর এইটার অবশ্যই কেন ব্যাটারি পারফরমেন্সটা ভালো পাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে এটার প্রসেসরটার কারণে। এটা 5 ন্যানোমিটার চিপসেট দেওয়া হইতেছে। এই চিপসেটটার কারণেই আপনি হচ্ছে ফোনের ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পান। ফোনটি কিন্তু 5G ফোন। হ্যাঁ, ফোনটার প্রাইস সম্পর্কে আমাকে বলবেন। 37,600 টাকা এটা প্রাইস। 37,600 টাকা। আচ্ছা, নেক্সটে যেটা ফোনটা যাবো সেটা হচ্ছে গিয়ে A33 5G। এই ফোনটার পিছনে লুকসটা দেখেন, খুবই প্রিমিয়াম, দেখেন। আর অফকোর্স এই ফোনটা কিন্তু ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, এটা IP67 যেটাকে বলা হয়। এইটা আপনার 8GB র্যাম, 128GB স্টোরেজ এটা। আর এইটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে 5 ন্যানোমিটারের স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর, এক্সিনোস প্রসেসরটা পাচ্ছেন এটাতে। আর এইটার যে পিছনের ডিজাইনটা অনেকটা দেখতে আপনি দেখেন খুব প্রিমিয়াম লুক লাগে না? খুবই প্রিমিয়াম একটা লুক এটা। আর এটা সবচেয়ে প্লাস পয়েন্টটা কি জানেন, এইটার পিছনের যে মানে এটা গ্রিপিংটা যেটা আছে না, 6.4 ইঞ্চি ডিসপ্লে সাইজ এটা, যার কারণে ওয়ান হ্যান্ড গ্রিপটা এটা খুবই ভালো। আর এই ফোনটার মধ্যে 5000 mAh ব্যাটারি দেওয়া হইতেছে, 48 মেগাপিক্সেল মেন ক্যামেরা, আর ফ্রন্টে হচ্ছে 13 মেগাপিক্সেল। আর এটা হ্যাঁ অফকোর্স ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে এটাতে। এটার প্রাইসটা পড়তেছে আপনার হচ্ছে কি 48,700 টাকা প্রাইস এটা। এটার আপনার 48,700 টাকা। এটা 3টা কালার হয়, আপনার হচ্ছে গিয়ে স্কাই ব্লু কালার, আপনি হচ্ছে গিয়ে পিচ কালার, আরেকটা আপনি হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। এখানে সবগুলো ফোনেরই কিন্তু ডিফারেন্ট টাইপস অফ কালার আছে। অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো ফোনের বিভিন্ন ডিফারেন্ট ধরনের কালার আছে। এখানে সবগুলো ফোন তো আসলে ডিসপ্লে করা পসিবল হচ্ছে না, যতটুক দেওয়া আছে অতটুক পর্যন্ত রাখা হচ্ছে, কারণ একটা ছোট ফোনের মধ্যে কতটুকু পর্যন্ত রাখা যায়। কিন্তু হ্যাঁ, আপনি যদি দেখতে চান সবই পাবেন। নেক্সট আসবো যেটা, সেটা হচ্ছে গিয়ে M53 5G। এইটা 5000 mAh ব্যাটারি দিয়ে ওয়ার্ল্ড স্লিমেস্ট ফোন। এটা ফোনটা খুবই স্লিম। এইটাতে সুপার অ্যামোলেড না, সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যার কারণে দেখেন ডিসপ্লেটা দেখতে খুবই রিচ কোয়ালিটি লাগে, খুবই দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর এবং খুবই স্মার্ট একটা ফোন। আর এটা 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া। আর এটা পিছনের ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা, স্যামসাং এর নিজস্ব সেন্সর ইউজ করা হচ্ছে, 108 মেগাপিক্সেল। এইটার প্রসেসরটা অনেকটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর, এটা হচ্ছে Dimensity 900 প্রসেসর ইউজ করা হচ্ছে এটাতে। স্ন্যাপড্রাগনটা কত ভাই? এটা স্ন্যাপড্রাগন না, এটা হচ্ছে Dimensity হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর, এটা Dimensity 900 এটা, যার কারণে ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর এটাকে বলা হয়। আর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ ডিসপ্লে সাইজ এটা। এক কথায় বলতে পারেন ছোটোখাটো পকেট সেটার বলতে পারেন এটাকে, কারণ ব্যাটারিও বেশি আর ফোনটা স্লিম করা হচ্ছে। আর এটার পরে যদি আমি ফোনের কথা বলি, সেটা বলবো হচ্ছে A53 5G যে ফোনটা। A33 কথা বলেছিলাম, এখন আছে A53। পিছনের দোনোটার ডিজাইনই সেম দেখতে, কিন্তু আপনার যেমন A33টাতে আপনার ওয়ান হ্যান্ড গ্রিপটা খুব ভালো লাগছে, কিন্তু A53টাতে ওয়ান হ্যান্ড গ্রিপটা ওরকম না। কিন্তু কারণ কি, এটার একটু পার্শ্বটা একটু চওড়া। দেখেন, এটা 5 হোল ডিসপ্লে ইউজ করা হচ্ছে এটাতে, 120 হার্জের রিফ্রেশ রেট দিয়ে, 8GB র্যাম, 128GB স্টোরেজ। এটা সনি সেন্সরের ক্যামেরা ইউজ করা হচ্ছে, যার কারণে এটা ক্যামেরা খুবই ভালো। দেখেন, এটা ক্যামেরা খুবই ভালো।
এইটাতে আপনি হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ, আর হ্যাঁ এই ফোনটাও কিন্তু IP67 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন এটাতেও। মানে আপনি হচ্ছে কীরকম ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স আপনি এখন বলতে পারেন যে ভাই মানে কি আমি নিয়ে কি সমুদ্রেতে বা পানিতে ভিতরে নিয়ে কি ছবি তুলতে পারবো না ভাই, এইটাকে ডাস্ট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স বলে না, বলা হচ্ছে আপনি কথা বলছেন, বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে বৃষ্টি পড়ে গেল, আপনার কোনো সমস্যা নেই, ফোনটা কেটে দিয়ে পকেটে রাখতে হবে না, আপনি ওভাবেই কথা বলতে বলতে যেতে পারবেন। আপনি ফোনটা সাপোজ ডাইনিং টেবিলের ওখানে মধ্যে খাবার খাচ্ছেন, ওখানে পাশে রাখছেন, হঠাৎ করে পানি গ্লাসটা পড়ে গেল বা পানি জগটা পড়ে গেলো, এটার উপর পানিটা পড়ে গেল, কোনো সমস্যা নেই, কোনো পানি যাবে না, কোনো সমস্যা হবে না। বা আপনি হঠাৎ করে ওয়াশরুমে যাচ্ছেন, হঠাৎ করে পকেট থেকে পড়ে বালতিতে বা মগের মধ্যে পানি মানে বালতির মগটাতে যেটা সেটা পড়ে গেল, কোনো সমস্যা নেই, আপনি সাথে সাথে উঠে ঝাড়া দিয়ে জাস্ট রেখে দিতে পারবেন। অবশ্যই পানিটা একটু হালকা মুছে নিয়ে, কারণ ভিজা অবস্থায় আবার চার্জার বা কোনো কিছু রেখে না, তাহলে কিন্তু আবার ব্যাপারটা অন্যরকম পর্যায়ে চলে যাবে। ফোনের প্রাইসটা যদি বলতে। আচ্ছা, এই দারুণ একটা ফোনের প্রাইসটা পড়তেছে প্রায় হচ্ছে 59,000 টাকা, 58,999, 59,000 টাকা ফোনের প্রাইস পড়তেছে। 59,000 টাকা। জি। আর একটা কথা বলি এ ব্যাপারে, এতগুলো 5G ফোন দেখালাম আপনাদেরকে, কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে আমি অবগত করি নেই, সেটা হচ্ছে যে স্যামসাংয়ের কোনো 5G ফোনটার মধ্যে বক্সের চার্জার দেওয়া থাকে না, কিন্তু যদি আপনারা আমাদের সব থেকে ফোনটা নেওয়া পড়ে আমরা ওই বক্সের সাথে চার্জার সহ ফ্রি দিয়ে দিচ্ছি। ওনাদের থেকে যদি পারচেস করেন ওনারা চার্জারও ফ্রি দিচ্ছেন 5G ফোনের সাথে, কিন্তু এদিকে বেসিক্যালি চার্জার অফিশিয়ালি একটা স্যামসাং এর চার্জার 25 ওয়াটের যেটা দেখেন 1800 টাকা প্রাইস, 1800 টাকা প্রাইস আছে, যেটা আমরা ফ্রিতে দিচ্ছি, যেটা ওনারা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছে ফোনের সাথে, যেটা নাকি মানে একটা জিনিস বলতে গেলে অলমোস্ট কিন্তু একটা ডিসকাউন্টের মতন হয়ে যায়, ঠিক না? ওইটা আমরা সম্পূর্ণভাবে ফ্রি করে দিয়েছি। এটা শুধুমাত্র অফকোর্স 5G ফোনগুলোর সাথে, 4G না, 4G ব্যাপারটা বড় না, ওটা 5G ফোনের সাথেই দেওয়া হবে। অবশ্যই দর্শক আপনারা ওনাদের শোরুমে ভিজিট করবেন এবং ওনাদের থেকে ফোনগুলো পারচেস করে নেবেন। আপনাদের যেই ফোনটি ভালো লাগবে অবশ্যই 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 ওনাদের শোরুমে ভিজিট করেন এবং খুব দ্রুত ওনাদের থেকে ফোনগুলো পারচেস করে নিতে পারছেন। ওকে গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।